আসেন মানে তো আসেন এরকম গ্যাপ দিতে হবে না গ্যাপ না ভাই বিশাল একটা ঝামেলা বিশাল ঝামেলার মধ্যে পড়েছে। কি আবার কি হলো আমার বেতন পাইনি তার জন্য আসতে পারিনি, তারপরে আবার সেই সেই যে মেয়ে ওনার দেখাশোনা করছিল সেই মেয়ে বিয়ে দিতে এদিক সেদিক করে মনে করেন একদম সেই বাড়িতে যাক আমার নাতনিটা বিয়ে গেছে, আল্লাহর কাছে হাজার শুকর। জামাই কি করে জামাই এখন আপাতত বাইক চালায়। পরে আমি আগে কি করতো তাহলে যদি আপাতত বাইক চালায় তাহলে আগে কখনো কিছু মানে ওদের ব্যবসা বাণিজ্য হচ্ছে দোকানপাট করবে সেরকম এখন কর্ম হচ্ছে বাইক এই দেখেন এই আমার মেয়ে, ছোট মেয়ে, আর এইটা আমার ছেলে। এই যে আমার ভাই, এই একটা ভাই কার সাথে কি রাব্বি হ্যাঁ মামা বলতে পাগল। ও আচ্ছা আচ্ছা মানে চালিনা গেলে ওর পিছন না ওর সাথে সময় না দিলে তো আমার আর রক্ষা নেই, চালিনা ছাড়াই যেতে হবে। আচ্ছা আর কোনো দিতে কোনো সমস্যা মনে হয় খিদে নেই, খিদে নেই ওগুলো গ্যাস ফ্যাস আছে ওগুলো না গ্যাস ম্যাস কিছু নেই। খিদে নেই ওগুলো গরম ফরম ঠান্ডা মান্ডা এগুলো মুখে রুচি নেই এগুলো গ্যাস আছে খাতি বা সকালে একটা আর কালকে দুপুরে ভাত এটা দাঁড়ান ওটা দাঁড়ান সকালবেলা পড়ে যাচ্ছিল না ধরলে ওটা দাঁড়ান বসেন আবার উঠে দাঁড়ান আবার বসেন আবার উঠে দাঁড়ান আবার বসেন আবার পা উঁচু করেন ডান পা বাম পা উঁচু করেন ডান হাত উঁচু করেন বাম হাত উঁচু করেন পা হাত এক টানতে নাকের মাথায় এরকম ধরেন তো ডান হাত দিয়ে তাই না কি? বাম হাত দিয়ে ধরেন কোনো সমস্যা নেই বাদ বাকি যদি সমস্যা ওগুলো আপনাকে দায়িত্ব এটা আমার আর দায়িত্ব নেই আমার দায়িত্ব এখন ওনার ডোজটা কমপ্লিট করে ছেড়ে দেবো উনি যাতে পরবর্তীতে আর কোনোদিন স্ট্রোক না করে আর যদি বাইচান্স আপনাদের অবহেলা স্ট্রোক করে বা কোনো দিন যেরকম আমি 5 বছর ধরে জায়গা ছেড়ে দিছি তার মধ্যে একটা স্ট্রোক করেছে পরবর্তীতে স্ট্রোক করেছে তো সেটা মারাও গেছে আর এরকমই হয় সহজে আর স্ট্রোক করবে না যদি আপনারা একেবারে উনি যেরকম 7-8 দিন বা ছেলেরা গন্ডগোল করে ওনার বাপ মারা দেখে না ওই প্রেশারের ওষুধে 7-8 দিন খায়নি আর ওই গন্ডগোল হয়েছে টেনশনে পরবর্তীতে আবার স্ট্রোক করে কিন্তু ওই রোগী আর হয় না রুগী একটা রুগীর সাথে আছে 27 জন, তাহলে এরা তো রুগীর থেকে খারাপ। আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মূলত আপনার যে সমস্যা এগুলো এখন আপনার খাওয়াতে হবে মুখের রুচি আচ্ছা মুখের রুচি বাড়ার ওষুধ আমিও দিই ভালো মন্দ খাতে পারতেছে না মনে করেন ভাতই খাতে পারছে না ওই খাওয়ার এসে দুর্বলে মানে উঠে হাঁটা চলা করতে পারছে না। সব খাবেন না কেন আপনারা আমি নিশ্চিত সব খাবেন টক ডাবাতে কারণ টক খাইলে ওষুধের রিয়াকশনটা টকে নষ্ট করে ফেলে না না আমিও খাই না, টক খেতে পারে না। টক খেতে পারি না। আচ্ছা টক বাদে সব খাবেন না না আমি কিছু খাই না। খায়েননি কেন খাবেন পানি খান পানি খাই, কিসি গন্ধ পান আগে পাতাম এখন একটু আপনার তো লিভারের ওষুধ তো দেওয়া আছে আপনার যে মাছের মাছটা সব গন্ধ পাইতেন তার তো ওষুধ দেওয়া আছে দিয়ে আছে। এটা ঠিক হয়ে যাবে তো এতদিন সেই জন্যই তো জিজ্ঞেস করি কিছু গন্ধ পান লেখা তো আছে আমার সব কিছু না আপনার তো আগে জন্ডিসের ভাব ছিল যে মাছ কাটাতে না গন্ধ সহ্য করতে পারতেন না আষ্টে বছর গন্ধ পাচ্ছেন সবসময় সেজন্য একটু কম হয়ে গেছে। তো কম হয়ে গেছে তাহলে খাচ্ছেন না কেন খাতি পাচ্ছি না, মেন হলো খাতি পাচ্ছি না। না ওইটা তো আছে কি হাতি পাততেছেন না সেটা কি জন্য খাচ্ছেন না কি আল্লাহ জানে, গন্ধ লাগতেছে নাকি না কোনো কিছু না। আমি একটু ওইটা তো কোনো রোগ না বুঝছেন রোগ হচ্ছে কেন যে গন্ধ পাচ্ছিলেন সবকিছু আষ্টে বস্তা গন্ধ ওইটা ওষুধ দিয়েছে ঠিক হয়ে গেছে নিজেই করছে তারপরে মনে করেন যে খাইতে গেলে যে ভীষণ লাগতো ওইগুলো আর লাগছে না। তাহলে আমি কি রোগ সারবো এবার আপনার ওটা তো কোনো রোগ না এটা আপনার ইচ্ছা নিজের থেকে খাইতে হবে বেশি বেশি এইগুলো তো আমি আর ওষুধের দ্বারা খাওয়াই দেবো না যে আপনি হাতে না করে বসে থাকবেন ওষুধে হাতে চলে যাবে গেলে আপনার তো যে সমস্যাগুলো ছিল যে গন্ধ পাচ্ছিলেন খাচ্ছিলেন ইয়ে হচ্ছিল অসাকর ছিল এগুলো তো আর নেই এখন আছে নিজের থেকে খাবে এগুলো কি আমরা বলতেছে যে ঘুরবা ফিরবা যেটুকানি যাই সামনে তা না হলে ওনার এটা ভিটামিন ভালো দামের একটা ভিটামিন সিরাপ খাওয়াই দিতে হবে যদি হ্যাঁ ঠিক আছে সকালে একটা রুটি খাই, না হলে খাওয়ার এটা একটু বেগটা আসুক খাওয়ার তাই বল নেই তো মেলাবো বল সত্যি কথা এমনি স্ট্রোকের কারণে তো কোনো সমস্যা নেই কাল দুপুরে কি খাইছিলেন দুপুরে কি খাই ওদিক দিয়ে শোনেন আমার কাছে হ্যাঁ এই যে দেখা আমার নাম জানে কিন্তু না তুমি সবার নাম জানে কিন্তু আমি সব চেক করে দেখেছি
কাল দুপুরে কি খাইছিলেন? দুপুরে মনে করেন। নিজের মেয়ের নাম কি? কফি, বড় মেয়ের নাম কি? মাহফুজা, ছেলের নাম কি? সম্রাট, নাতনির নাম কি? আনিকা, নাতজামাইয়ের নাম কি? সোহেল। সবই তো ভালো আছে, তাও আর কি। কাল রাত্রে কি খেয়েছেন? রাত্রি খাইনি। খাননি? কেন? এত বড় রাত। ও, আমার এখনো পেট বুক খিদে নেই। এটা কি আপনার স্ট্রোকের আগের থেকে এরকম ছিল? না, ওরে বাবা ভাত রাঁধতে গেলে ভাত খাচ্ছি। খাওয়া স্ট্রোকের কারণে কি হয়, খাইতে পারে না, খাইতে গেলে ভীষণ লাগে, গলায় আটকে যায় বলে কাশি হয়ে যেত। ওইটা তো ঠিক হয়ে গেছে। তাহলে যে গন্ধ পাচ্ছিল তাও তো নাকি, তাহলে এখন সমস্যা কি খাতে? আমি খাতেই পাচ্ছি না, এখন কি হচ্ছে? আচ্ছা দাঁড়ান, শুনুন, আমি সবকিছু একটু লিখে দিই। বলতে পারছি না। বলতে পারছেন না, তাই এইটা মূলত আপনার কি কোনো ইয়ে হচ্ছে যে আপনার ভাত সকালবেলা উঠলি চোখ মুখ কান্দা দিয়ে মাথায় গায়ে তেল বল দিই, নেই, বল নেই, মাথায় তাই তেল দিয়ে তেল দিয়ে মাথায় পানি দিই, তারপর খানিকটা ঘন্টা 2 পরে সব ভালো দেখতে পাই। গায়ে বল শক্তি কম তো, গায়ে রক্ত কম। না রক্ত নেই, হাত না থাকলে সাদা। রাত্রে কি খাইছিলেন? রাত্রে খাইনি, কাল দুপুর বেলায়? দুপুরে কি রেলেন তা বলতে হবে। মনে করবেন না কেন? জিজ্ঞেস করার আগে তো মনে দিতে করো হবে। কি রান্নাম না, কি রান্নাম? ওই মেয়ের নাম কি? ওই মেটে আলু দিয়ে বেগুন দিয়ে, আর কি? আর একটা কি আমি কি রেন্দে দেখলাম তাই। আপনি কি খাইলেন কালকে দুপুর বেলায়? আর কি রেন্দে লতা বলতে, ভাজি, কচু শাক, ও কচু শাক। আপনি কি খাইছিলেন প্রতিদিনকে? পরশুদিন হ্যাঁ? পরশুদিন তো মেয়ে বিয়ে ছিল মেজবানের। ও, পরশুদিন বিয়ে ছিল? সে গরুর গোশ রোস্ট। ওই সময় গরু গোশ মোশ কিছু পাইনি। কেন? গরু গোশ নিষেধ না। কই নিষেধ? টক বাদে সব খাবেন। আল্লাহ, আমি বলতেছি আর তুমি বলতেছো নিষেধ। আমি ভয়তে খাই, আমি তো কোনো সময় কইছি, আমি তো সব সময় করছি, আমার সব রোগীকে আমি বলি ভয়তে গেল বলান সব খান। গায়ে যদি বল শক্তি না থাকে ওষুধ কি সবসময় ঠেলে দেবে? আপনার তো এখন কোনো অসুবিধা নাই, না। ঠিক আছে, আমার মনে আপনার তো এখন কোনো অসুবিধাই পাচ্ছি না, কিন্তু ওই একটাই সমস্যা, একটু ব্রেনটা এখনো পুরোপুরি আসেনি, মানে ওইটা দুর্বলতা কাটলে ওইটা ভালো হয়ে মানে যাবে। আবার এড়াইও যাচ্ছে। দুর্বলতার জন্য শরীর তো মেলা দুর্বল। তাছাড়া এমনি স্ট্রোকের ওই যে বসায় মশায় কোনো অসুবিধা আছে? না এটা মোটেও তো হাতে দেখি হাত দেন, গায়ে হাত দেন। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি লাগে না আমার কাছে স্ট্রোকের রোগীদের আনতে। এই যে কালকেও যেটা দেখছি সকালে, কিন্তু ওটা ওষুধের 1 সপ্তাহ পার হয়ে গেছে। 2 দিনের সময় দিচ্ছে, যে 2 থেকে 3 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে। কারণ সকালে স্ট্রোক করেছে, সকালেই আমার কাছে নিয়ে চলে আসে, বলছে যে রাতারাতিও ঠিক হতে পারে, নাহলে 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগবে, 4 দিন যাবে না, 3 দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই রোগীটা তো ওই যে জ্বর মর এসে ঝামেলা করে দিল, ওই কাহিল করে ফেললো। জ্বরটা আল্লাহ আমার মাফ করে দিয়েছে, আমি পড়ি আদায় করি। আমার জ্বরটা সেরেছে, এই আমার ভালো। জ্বর আমার কাবুল, আমি মেয়েদের কাছে থাকিছি, মেয়ে আমার কাছে নড়িনি। সারা এলাকা মানে আমি যে এলাকাতে যদি সব এলাকার বাড়ি কাজ করে তাও উনি 0 কিন্তু সেই মানুষ আজ 1 মাসের বেশি এই অবস্থা। দেখ তারপর আপনার কাছে আসলে শরীর প্রেশার যে মেলা কম তাও তো না। প্রেশারের ওষুধ ওই সেই বলা থেকে সেখান থেকে খাচ্ছে, শুধু ওই আমার এখানে এসে কালকে খাইনি। প্রেশার এখন স্বাভাবিক আছে, 120/80 আছে, 120/80 না, 120/70 আছে। সমস্যা কি? কোনো দিক থেকে খারাপ কিছু পাচ্ছি না। আমি যে পুড়ে যাচ্ছি আর ওই মাথা ঘুরছে, এই হলো ওই আমার। যে উনি করছে ওই যে খাওয়া দাওয়া করছে না আমাদের না বলে কি ওষুধই ঠিক করে দেবে? ওষুধের কাজগুলো তো ওষুধ করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাতে স্বাভাবিক ডোজটা কমপ্লিট করে ছেড়ে দেবো, যাতে কোনো স্ট্রোক না করে। এই যাক, আল্লাহ কিন্তু আমি এরকমই কিন্তু থাকবো। কিন্তু ওই খাইতে হবে, মুখী খাবারটা বাড়াই দিতে হবে, আর তো আপনার ভিটামিন দিয়ে দিচ্ছে। একটা ভিটামিন দিয়ে দিন। রুচি হয় যাতে খিদে হয় হ্যাঁ, ওই খাওয়াতে হবে। যাতে বাড়ির সব খেয়ে নেয়। তাছাড়া কোনো রোগ তো পাচ্ছি না, তাহলে কি করে কি চিকিৎসা দেবো? যেগুলো ছিল সেগুলো তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ এর জন্য আমার ছেলে নিয়ে আইছি। ভালো হয়েছে, দেখে বললাম। হ্যাঁ, এই যে এই ভাই বিয়ে দিছি, ওই মা স্ট্রোকের কয়েকদিন পরে, সপ্তাহ না।
ভালো কথা। শুক্রবার ইচ্ছা করেছে, মঙ্গলবারের সামনে দিয়ে